মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া, বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। এই কারণে যত সব বন্ড মাজার পূজারি, কবর পূজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন। যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বন্ড নবীও আছে কিনা? বন্ড পীরও আছে কিনা? বন্ড সুন্নিও আছে কিনা? কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ, সে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়। ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হলো আল্লাহর দান রসুলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেইয়া বসল, শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি, কবর ফুজারি, মাজার ফুজারি, এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সব কিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সব কিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে? নাই। খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হলো নবীগণের মর্যাদা। আজীবন বেগুনাহ হওয়া কার মর্যাদা? নবীগণের মর্যাদা। তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, কিছু লোক সমাজে এমনও আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জীবনভর আদা জল খেয়ে লেগে থাকে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য। অথচ আল্লাহ যে কোরআনে বললেন আমি গুনাহগারদের কোনো গুনাহগারকে নবী বানাই না, এটা কি কোনো নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা?
সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন, আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনাহ হয়ে থাকেন। যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি আল্লাহ নিজে আর এক আয়াতে আমাদের নবীকে বলেন আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি কি গুনাহগারকে নবী বানাইছিলেন? প্রশ্ন লাগে কিনা? আল্লাহ কি স্ববিরোধী কথা বলেন? আল্লাহ একবার বলেন গুনাহগারকে নবী বানাই না, আরেকবার নবীকে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম, তাহলে তো স্ববিরোধী হয়। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফরি কাজ। কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রসুলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কাজেই যেখানে কোনো নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না? স্ববিরোধিতা থাকে না। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি। কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও। যদি ৯ ভাগ কঠিন হয়, ৯৯ ভাগ জরুরি। এই জন্য একটি উদাহরণ দিচ্ছি। কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি, মনোযোগে শুনুন। হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায়। ঈসা নবী বলবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল। খ্রিস্টানেরা, ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল? এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, এই অপকর্মটা তোমরা আমার বেলায় করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করবে না। তাই হাসরের মাঠের মানুষকে ঈসা নবী বলবেন, আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আপনারা বলুন তো, নিজের বিবেককে জিজ্ঞাসা করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে, এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে? নবীর দোষ? কিন্তু ঈসা নবী বলবেন, আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো, আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি মূল অর্থে গুনাহ না রূপক অর্থে গুনাহ? এবার বুঝলেন, গুনাহ শব্দের মূল অর্থ আর রূপক অর্থের বেশ কম। আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন। শ্বশুর জামাতা একসাথে বাসে উঠল, বাসে খুব ভিড়, যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি। এক লোকে জামাতাকে এমন জোরে ধাক্কা দিল, শ্বশুরের গায়ে পড়ে গেল। জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে। ইচ্ছায় না অন্যজনের ধাক্কা সামলাতে না পেরে আপনার আদালতে যদি বিচার দেওয়া হয়, এই জামাতাকে বিচার করে দিন, কি বিচার করবেন? যদি বলে, এই শ্বশুর যদি আপনাকে বলে
যে আমার জামাতা কেন আমার গায়ে তার পা লাগাইলো, বিচার করে দাও। কি বিচার করবেন? ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাইছে না ভাইয়া, যে কি অপরাধ? অপরাধ নয়। কিন্তু জামাতা যদি বিনয়ী হয়, জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয়, শাশুড়কে বলবে আব্বাজি, আব্বাজান, কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে? শ্বশুর আব্বা, এই যে আমার পা লেগেছে আপনার গায়ে, জঘন্যতম অপরাধ হয়েছে, মাফ চাই, বলবে না? দেখি সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? ঠিক তেমনি ভাবে ঈসা নবী হাশরের মাঠে বলবেন, আমার উম্মতে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন? আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি আসলেই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা। তাই কুরআনে হাদিসে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, ঈসা নবীর বেলায় গুনাহ শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, ঠিক তেমনিভাবে কুরআন হাদিসে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায় মূল অর্থে দ্রষ্টব্য হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে রূপক অর্থে গণতে হবে। তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে। এইরকম কুরআনের ব্যাখ্যা করা কুফরি কাজ। সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি করে, এরা কুফরি কাজ করে। এবার মূল কথার দিকে ফিরে যায়। ঈসা আলাইহিস সালামের পরামর্শ হবে হাশরের মাঠের মানুষের প্রতি। আজকে আর কোনো নবীর সুপারিশে আল্লাহ হাশরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুতরাং তোমরা যদি সুপারিশের অনুরোধ করতে চাও, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। তাই শেষ পর্যন্ত হাশরের মাঠের মানুষের অনুরোধে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাশরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। এই যে হাশরের মাঠের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ, বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন? একজন নবী। এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল হাশরের মাঠে সুপারিশ, হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোনো নবী রাসূলকে আমি দান করিনি, একমাত্র আপনাকে দান করেছি। বলুন এটা কার শান? নবীর শান, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান হইল তিনি সাহেবে কাউসার। আল্লাহর শান হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান হইল লাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আল্লাহর শান। আর হাশরের মাঠের সুপারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, এটা একমাত্র আমাদের নবীর শান। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন বেগুনাহ হওয়া যে সমস্ত নবী রাসূলগণের শান। বুঝে থাকতে বলুন, আল্লাহর শান, আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান সমানে সমান না ব্যবধান? তাহলে এবার বলুন আল্লাহর আলাদা শানটা কি? তার সমান কেউ নাই। আমাদের নবীর আলাদা শান কি? আল্লাহ তাকে কাউসার দান করেছেন, এইগুলি আর কাউকে দান করেননি। সমস্ত নবী রাসূলগণের আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। সমস্ত নবীর আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। এবার শোনেন সাহাবায়ে কেরামের আলাদা শান, বলবো একটু। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এইটা কার শান? যা সাহাবায়ে কেরামের শান। এজন্য তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। যারা সাহাবাদের সমালোচনা করে তারা বলে, সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? আমি বলি 100 বার করেছেন, তারপরে আর কিছু বলে না।
আগেরটা বলে পরেরটা বলে না, আমি পরেরটা বলে দিই আপনাকে। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। সাহাবারা অতীত জীবনে যত গুনাহ করেছিলেন আমি আল্লাহ সব সাহাবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে সাহাবাদের আলাদা শান আছে কিনা? নবীর সমান হই না, আলাদা। নবীর শান হইল আজীবন বেগুনাহ, আর সাহাবারা আজীবন বেগুনাহ না, কিন্তু জীবনের সমস্ত গুনাহ মাফ, জীবনের সমস্ত গুনাহ মাফ। এই শান কার? সাহাবায়ে কেরাম। আল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সমস্ত নবী রাসূলের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সাহাবায়ে কেরামের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল। শান মানে মর্যাদা, শান মানে মর্যাদা। এবার আরেকটা শান এর সামান্য আলোচনা করে কথা শেষ করতে চাই, সেটা হলো ওলিয়া উলিয়াগণের শান। ওলিয়া উলিয়াগণের শান সামান্য কয়েক মিনিট লম্বা হতে পারে। বলুন 10-20 মিনিট সময় লাগলে আপনারা ধৈর্যের সাথে শুনতে বসবেন? তাহলে এর আগে 2-3 মিনিটে সাধারণ মুমিন মুসলমানের শানটা বলে দিই। শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে, আলাদা মর্যাদা আছে। কি আছে? আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাটা হলো মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না। সর্বশেষ আলাপটার কথা কই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে, এর মধ্যে সর্বশেষ কথাটা এই হয়েছে যে আপনার একজন উম্মতকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখবো না। এটা কার শান? বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে থাকবে না, এটা কার শান? আপনারা বলেন আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে কিনা? সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে। আপনাদের শানের আরেকটা হাদিস বলি, শুনেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 2টা প্রস্তাব দেওয়া হয়েছে, 2টার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া। একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা একটা প্রস্তাব। যদি এইটা আপনার পছন্দ না হয়, তাহলে 2 নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে জাহান্নামে যাওয়া গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। রাসূল বলেন ফাখতারতু শাফাআতা, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না, আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, কিন্তু আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে দুজখ থেকে উদ্ধার করে দেবে। বলেন এটা কোন নবীর শান? হ্যাঁ হইল সাধারণ মুমিন মুসলমান, এটা আপনাদের শান। আপনারা যদি গুনার কারণে জাহান্নামে যান, আল্লাহ রাসূল বলে গেছেন শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আরেকটা উদাহরণ বলি। একবার একটা বিশেষ কারণবশত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো ও মুহাম্মদ, তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল, তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল? আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি? এতে নবীর অন্তরে বড় ব্যথা পেতেন, নীরবে নির্জনে বসে বসে শুধু কাঁদতেন। শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহী নাযিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে ব্যথা পেয়েছেন, আমি আপনার মনটাকে খুশি করে দেই। শুনুন, আমি আপনাকে এমন দেওয়া দেব খুশি করে দেব।
যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব, একেবারে খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হব না। আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিতে হবে। দেখা শান সাধারণ মুসলমান, এটা আপনাদের শান। বলে না আপনাদের শান ওলিয়া উলিয়ার মতোই, সাহাবায়ে কেরামের মতোই, আপনাদের শান নবীগণের মতোই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতোই, আল্লাহর মতোই, না ব্যবধান আছে? এই ব্যবধানের বাদ যারা ভেঙে ফেলে এরাই বন্ড কবর ফুজারি, বন্ড মাজার ফুজারি, এরাই বন্ড সুন্নি নামের মুখোশধারী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়াল ইমাম মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আমার গুনাহগার উম্মত, সমস্ত গুনাহগার উম্মত জাহান্নাম থেকে আমার সুপারিশে আল্লাহ মুক্তি করে দেবেন, তবে যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে কেউ মরে। নবীর শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, ওলির শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে। আল্লাহ কোরআনে বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআতও তার জন্য চিরতরে হারাম। কেউ যদি নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, কেউ যদি ওলির শান বর্ণনা করতে গিয়া আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআত চিরতরে হারাম। এবার শুনেন ওলিয়া উলিয়ার একটু শান বলে কথা শেষ করি। এর আগে একটু চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে। এই আলোচনাটাও সমাজে হয় না, এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব বন্ড মাজার ফুজারি, কবর ফুজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয়। যে নবী না হয়েও নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন। যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর। যে সুন্নি না হয়েও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বন্ড নবীও আছে কিনা? বন্ড পীরও আছে কিনা? বন্ড সুন্নিও আছে কিনা? কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের এক বন্ড সুন্নি চাপাবাজ সে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়। ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফুরি গান। গানটা কি? গানটা হইল আল্লাহর দান রসুলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেইয়া বসল শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি, কবর ফুজারি, মাজার ফুজারি, এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সব কিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সব কিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনামাফ চাইলে গুনামাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে,
যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই? খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বুয়া। বন্ডরা যেই খাজা বাবার কথা কয়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, ইনি বুয়া খাজা বাবা, ইনি মঈনুদ্দিন চিশতি নন। আমিও চিশতিয়া তরিকার একজন মুরিদ ফির। কোনদিন কইছি না, আজকে কথায় কথায় কইয়া ফেললাম। আমি চিশতিয়া তরিকার মুরিদ, আমি চিশতিয়া তরিকার ফির। চিশতিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 3 জন পীরের সনদ আছে আমার। 3 জন বিখ্যাত চিশতিয়া তরিকার পীরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তো তোর এই বুয়া খাজা বাবা না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন। কি ছিলেন? ওনার কাছে কেউ গিয়ে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন? কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন? তাহলে তিনি পারেনটা কি? তিনি পারতেনটা কি? তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন। তিনি মানুষকে কি পারতেন? হেদায়েতের পথ দেখাতে পারতেন। রোগ মুক্তি দিতে পারতেন না, সন্তান দিতে পারতেন না, জান্নাত দিতে পারতেন না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতেন না। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার পীর মুরিদি আমরা করি। কথায় কথায় আজকে বলে ফেললাম, আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না, তাহলে আপনি মুরিদ করেন না কেন? আমি মুরিদ করি না। কেন করি না এটাও বলে ফেলি। পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে। পীরের দায়িত্ব যাদেরকে মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে? এই ট্রেনিং কারো 6 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 10 বছরে হয়, কারো 20 বছরে হয়, কারো 50 বছর লাগে, কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে। এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই। এই জন্য আমি পীর কিন্তু মুরিদ করি না। মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না। মুস্তাকুন নবী সাহেবের কাছে যাবেন, উনি মুরিদ করেন। ইনিও মঈনুদ্দিন চিশতিয়া তরিকার পীর। মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর? চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিশতির নামে হইছে? মঈনুদ্দিন চিশতি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর পূজারি, মাজার পূজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন। তিনি হইলেন যিনি সব কিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয়, সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সব কিছু দেওয়ার মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুয়া না বন্ডদের খাজা বাবা বুয়া? দুইটাকে একাকার করবা না, একাকার করো না। এক ব্যক্তি 7 বারের বাংলা নাম জানে, বাংলা নাম 7 বারের উর্দু নাম শিখতে গেছে একজন হুজুরের কাছে।
ইয়া কয় হুজুর আমি 7 বারের বাংলা নাম জানি, উর্দুটা শেখাইয়া দিন। হুজুরে কইলেন বাংলা নামগুলি তুই বল, এরপরে আমি উর্দু বলবো। যে সে শনিবার থেকে শুরু করছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোন বার থেকে শুরু করছে? তখন হুজুরেও এই শনিবারের উর্দু থেকে শুরু করছেন শনিচার। শনিবারের উর্দু নাম হইল শনিচার। ওই হুজুর বুঝে ফেলেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। কি বুঝলে তুই? ওই শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বিশুচর। তুই এতগুলি কেমনে বুঝলে? ওই শনির সাথে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়গা, তাহলে রবির সাথে চর লাগাইয়া দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব। আসলে কি নিয়মটা এমন হয়? যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার, ঠিক আছে, কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয়। ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি, আমরা তার সিলসিলার ফির মুরিদি করি, কিন্তু তোরার বড্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয়। শনিবারের উর্দু শনিচার হয়, রবিবারের উর্দু রবিচার হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত ওলি হয়। তোরার আল্লাহ যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস, এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নয়। তোরা যেই খাজারে, যে তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস, এটা পূজা, এটা ফির পূজা, মাজার পূজা, কবর পূজা, এই রকম কোনো খাজা বাবার অস্তিত্ব জগতে নাই। সুতরাং তোদের এই ভণ্ড কবর পূজারী, মাজার পূজারীদের কল্পিত খাজা বাবা বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। ওলির শানের নামে কুফুরি গান গায়, বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সত্যই ওলির শান না আল্লাহর শান ওলিরে দিল? আল্লাহর শান ওলিরে দিলে শিরিক হয়। শিরিক করলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়। শিরিক করলে নবীর শাফাআত চিরতরে হারাম হয়। এবার ওলির পরিচয়টা দিয়ে শেষ করি। সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, মনে আছে কথা? কতটুকু মর্যাদা? আপনাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন। কিন্তু খাজা বাবারে আল্লাহর গুণ দিলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, নবীর শাফাআত চিরতরে হারাম হয়ে যাবে। এরপরে আসেন ওলিয়া উলিয়ার মর্যাদা। সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল ওলিয়া উলিয়াদের মর্যাদা। এবার আমরা বোঝার চেষ্টা করি ওলিয়া উলিয়া কাকে বলে। বিশেষভাবে ওলিয়া উলিয়ার স্তর হইল 2টা। আর একটা সাধারণ স্তর আছে। সাধারণ স্তরের ওলিয়া উলিয়া সব মুসলমান, এটা আলোচনা, এটা একটা উল্লেখযোগ্য একটা জানা গুরুত্ব নাই এটার মধ্যে, এই ওলিয়া হওয়ার মধ্যে। যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ ওলি, এই সাধারণ ওলির কোনো গুরুত্ব নাই। অনেক শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে মরণের সময় শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে কবরে শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে পুল সিরাতে শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে জাহান্নামের শাস্তিও ভোগ করতে হবে। কিন্তু একটা মর্যাদা আছে, শেষ পর্যন্ত নাজাত পাবে। কাজে এটা কি উল্লেখযোগ্য হইল? এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে ওলি বলা যায়। উল্লেখযোগ্য ওলি 2 দল। এই 2 দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ করি। একদল ওলি হইল সাধারণ ওলি, আর একদল ওলি হইল বিশেষ ওলি। সাধারণ ওলি কারা? যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল যারা করে। জরুরিয়াতে দিন একটা পরিভাষা, বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ ওলি আল্লাহর, এরা আল্লাহর ওলি। ইসলামের সাধারণ বিধান হইল, ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুনার অভ্যাস ছাড়ো, ফরজ আমল ঠিক মতে করো, ওয়াজিব আমল ঠিক মতে করো, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করো। এই 4টা কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ ওলি। কত কাজে সাধারণ ওলি হয়? 4 কাজে। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল ঠিক মতে করা, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। 4 কাজ করতে পারবেন, আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও জিকির করার সুযোগ পায় না, তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে। এই 3 গুণ 4 কাজের পরে বাকি 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ ওলি। তিনি আল্লাহর বিশেষ ওলি। তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগবে 5টা। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দাও, 2 নম্বর ফরজ আমল ঠিক মতো করো, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করো, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করো, 5 নম্বর সদা সর্বদা
আল্লাহর নফল বন্দেগীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু রাখো, তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায়, এই বন্ধুকেই কোরআন হাদিসের ভাষায় ওলি বলা হয়। তখন আল্লাহ বলেন, এই সমস্ত ওলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়, এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আল্লাহর পা হয়ে যায়। ওলির মর্যাদার নামে যারা শিরকি গান গায়, গোড়ার ডিম চিনে ওলি কারে কয় বলুন? এদের কল্পিত খাজা বাবা ওলি না আল্লাহর শরীকদার? যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায়, কেউ খালি হাতে ফিরে না। যার যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? যে যতজনে যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবারে তোমরা কল্পনা করো, এমন খাজা বাবা জগতের কোথাও নাই, যে অবশ্যই বুয়া, যে কল্পিত খাজা বাবা, এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়।